আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা ইউটিউব ভিডিও বানাই আমাদের সবার কিন্তু থাম্বনেল প্রয়োজন হয়। তো আমরা অনেকেই পারফেক্ট একটা থাম্বনেল বানাতে পারি না। তো আমি আমার সব থাম্বনেলগুলাই অডোবে সিসি বা ফটোশপ দিয়ে বানাই। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আপনারা এই যে স্ক্রিনে এই যে এই আগে একটা এই একটা এই একটা এই একটা এই যে চারটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই চারটা কিন্তু আমার তৈরি করা। তো আমি আজকে আপনার এই যে প্রথমটার মতো একটা সিম আপনাদেরকে তৈরি করে দেখাবো, এ টু জেড ধাপে ধাপে আপনাদেরকে সব দেখাবো, তাহলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন, আপনারা শিখতে পারবেন। তারপরে আপনারা আপনাদের ভিডিওর জন্য ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন। তো চলুন শুরু করি। তো ইউটিউব থাম্বনেল বানাতে গেলে আমাদেরকে প্রথমেই আমাদের একটা সাইজ নিতে হবে। তো এখান থেকে ফাইলে গেলাম, এই যে ফাইল থেকে ক্লিক করলাম, নিউ। এখান থেকে আমরা সিলেক্ট করব 1280, আর এখানে দিব আমরা সবসময় পিক্সেল, আর এখান থেকে দিব 720। এখানে আপনি 300 বা 72, যা আপনার রেজলিউশন আপনি আপনার মন অনুযায়ী দিতে পারেন, তবে আমি সবসময় 300 দেই। দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। তো এটার উপরে আমরা একটা ইমেজ বসাবো এখন। তো ইমেজ বসাতে গেলে এখান থেকে এই যে ফাইল আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে প্লে প্লেস এমবেডেড, এখানে ক্লিক করলাম। করার পরে আমার ডেস্কটপে যাই, গিয়ে এই যে থাম্বনেল ফোল্ডারের ভিতরে আমার একটা ইমেজ আছে, এই যে এই ইমেজটা, এটাকে আমি আনলাম। দেওয়ার পর স- এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা এইটার এইদিকে সমান সমান করে দিব। তো করতে গেলে আমরা কি করব, কিবোর্ডের যে শিফট বাটন, শিফটে চাপ দিয়ে তারপর আমি এখান থেকে এটারে এদিকে আনলাম আর এটাকে এদিকে নিলাম। তবে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার যেন শিফটে চাপ থাকে, চাপ দিয়ে ধরে তারপর আপনি এইদিকে মাউস দিয়ে এভাবে এভাবে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে টিক চিহ্নটা ক্লিক করলেন। এভাবে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিব। আপনারা সবসময় দেখেন যে আমরা অনেক থাম্বনেল বানাই, থাম্বনেলের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার। তো ব্লার করতে গেলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে উপরের যে ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ব্লার। ব্লার থেকে আপনারা এখান থেকে গাসন ব্লার যেটা, সেটাতে সিলেক্ট করবেন। এটাতে ক্লিক করলাম। এখান থেকে আপনারা আপনাদের মন বা চাহিদা অনুযায়ী কমিয়ে নেবেন। ধরেন আমি এতটুকু রাখতেছি বা এতটুকু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েছে। তো এখন আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের যে এখান থেকে পরের ধাপটা হচ্ছে এই যে টেক্সট বা ইমেজ। তো আমরা একটা মানুষের বা একটা ব্যক্তির ইমেজকে এখানে আনতে হবে। তো এখানে ইমেজ আনতে গেলে আমাদের যা করতে হবে, আমরা আবার ফাইলে ক্লিক করি, করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আমরা এই ফটোটাকে ওপেন করি। এখান থেকে দেখেন আমাদের কিন্তু এইটা একটু আলাদা ইমেজ, আর এটা হচ্ছে আমাদের কাজের যে ক্যানভাস। তো আমরা কি করব, যে এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা এটার উপরে নিয়ে আসব। কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটার পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটাকে আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে। তো এটাকে ট্রান্সপারেন্ট যদি আমরা করতে হয় তাহলে কীভাবে করতে হবে, এখান থেকে আপনারা যে এই যে টুল, এই টুলের উপর লেসো টুল, এটাতে ক্লিক করবেন বা রাইট ক্লিক করে এই লেসো টুলে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে স্মুথে জিরোর জায়গায় আপনারা 1 দিয়ে দিলেন। আর এখানে সবসময় আপনার 70 রাখবেন। 70 রাখার পরে আপনারা কি করবেন, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে সিলেক্ট সাবজেক্ট। এখন যদি আপনি ওকেতে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা পেছনে রিমুভ হয়ে গেছে। দেখছেন আপনার পেছনে কিন্তু এখন কোনো ব্যাক, এই যে ইমেজটার পেছনে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমরা কি করব, এখান থেকে এই যে এই মুভ টুলে ক্লিক করে এটাকে ড্রাগ করে এভাবে ধরে আমাদের যে এই যে ক্যানভাস, এটার উপরে নিয়ে ছেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু অনেক বড়। তো আমরা কি এটাকে ছোট করব, ছোট করতে গেলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি
টি প্রেস করবেন, কন্ট্রোল প্লাস টি। আমি যদি এখন আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি দেই, দেওয়ার পরে দেখেন আপনি একটু উপরের দিকে যাবেন, দেখেন এটা অনেক বড়। তো আমরা এইভাবে নিচের দিকে নেই, আস্তে আস্তে ছোট করি, এটাকে এই সাইডে এইভাবে এভাবে আস্তে আস্তে ছোট করি। আবারও ছোট করলাম এভাবে, এভাবে করে নিলাম, করার পরে আবারও ধরে এটাকে এদিকে আনি, উপরের দিকে নেই, আবারও এটাকে এভাবে ছোট করলাম। ধরেন ইমেজটা অনেক ছোট হলো। তো এখন তো আমরা কি করব, এটাকে এই ইমেজটাকে এটার সমান, এটার মাথাটাকে এটা পর্যন্ত নিয়ে যাবো আর কি, এটার সমান পর্যন্ত করব, যাতে আমাদের থাম্বনেলের পজিশনটা পারফেক্ট হয়। তো এই ব্যক্তিটাকে আমি এতটুকু রাখলাম, বা এতটুকু, এই এতটুকু সাইড রাখলাম, আপনি আপনার পছন্দ বা চাহিদা মতো আপনি রাখবেন। তো এখান থেকে আবার আমি এখানে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষটাকে আমরা পজিশন করলাম এক সাইডে। এখন আমরা যে কাজটা করব সেটা, তো আমাদের যে কাজটা করতে হবে এখন, এখন আমাদেরকে এই যে টেক্সট, এই টেক্সটগুলা এই সেম ডিজাইনে আমরা এই টেক্সটগুলো এখানে বসাবো। তো আপনারা এখন শিখতে পারবেন কিভাবে টেক্সট বসাতে হয়। তো প্রথমে এখানে যদি আমরা কোনো টেক্সট দিতে চাই, আপনারা দেখেন এখানে আমি প্রথম যে অক্ষরটা দিলাম, মানে শব্দটা দিচ্ছি সেটা হচ্ছে কিভাবে। তো আমরা প্রথমে যদি এখানে কিভাবে লিখতে চাই, তাহলে টেক্সটে দিলাম ক্লিক, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে বাংলা ফন্ট, এই যে আমি কিভাবে যে লেখাটা সেটাকে এখানে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি চেপে। দেখেন কিভাবে লেখা হয়েছে। তো এই কিভাবে লেখাটাকে আমরা এখন বোল্ড করব। বোল্ড করতে গেলে মানে আমাদের যে বাংলা ফন্ট, আমার পছন্দের একটা ফন্ট আছে আমার এখানে, সেটা হচ্ছে ইউনিকোড। আমি যদি আমার কিবোর্ড থেকে ইউনিকোড লিখি, ইউনিকোডে অনেকগুলো ফন্ট আছে, ধরেন আমি আমার এই ইউনিকোড এই ফন্টটা দিলাম, যে কিভাবে দেখ, কিভাবে। আপনি যদি আমার অন্য কোনো ফন্ট পছন্দ থাকে ইউনিকোডের, অন্যান্য ফন্ট, যেমন ইউনিকোডের আরো ফন্ট আছে আমার কাছে রেগুলার, এই ফন্টটা দিলাম, কিভাবে লেখার পর এখানে দিলাম। এখন মুভ টুলে দিয়ে আমরা চাইলে এটাকে আমরা পজিশন করি কিভাবে লেখার পর। এখন আমরা যে জিনিসটা করব, এটাকে একটা কালার করব। কালার করতে গেলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই যে কিভাবে লেখার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিন্তু লেখাটা মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পর আপনারা উপরে দেখবেন এই যে সাদা কালার, এটার উপর ক্লিক করে আপনারা আপনার পছন্দের কালার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে হলুদ দিয়ে দিতেছি, হলুদ, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এই রাইট মার্কে ক্লিক করার পর দেখছেন আমাদের লেখাটা হলুদ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই লেখাটাকে একটু ব্ল্যাক, এই যে লেখাটার চারিদিকে একটু স্ট্রোক করব বা ব্ল্যাক শ্যাডো দিব, যাতে লেখাটা একবারে আমরা স্পষ্টভাবে আমাদের চোখের মধ্যে ভাসে। তো এখান দিতে গেলে এই লেখাটাকে সিলেক্ট করে নিবে, দেখেন এখানে লেয়ার আছে। এই যে কিভাবে যে লেখাটা, এটা চোখ যদি তুলে নেয় এটা কিন্তু হাইড হয়ে যাবে। তো আমরা এটাকে এই লেখাটাকে সিলেক্ট করার পরে কিভাবে, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে লেখা স্টোক, এই স্টোকে ক্লিক করি। স্টোকে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখান থেকে স্টোকের কালারটা দিয়ে দিবেন ব্ল্যাক। তো আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখছেন স্টোকের যে সাইজ সেটা 114 দেওয়া, আমি এখান থেকে দিয়ে দেব 5। 5 দিয়ে, 5টা একটু বেশি হয়ে যায়, তো আমি আর একটু কমিয়ে নিই, 4, 3, বাট আচ্ছা 2 দিলাম। 2 দেওয়ার পরে আমরা এখান থেকে দিব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমাদের যে সাইজটা, সাইজটা একটু এভাবে আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলেন। আপনি চাইলে আউটার গ্লো দিতে পারেন, সেটাও যদি না চান তাহলে দরকার নাই। এখন আমরা আমাদের স্ট্রোক দেওয়া শেষ। স্ট্রোক ইচ্ছে করলে আপনি আউটসাইডে দিতে পারবেন, এই যে, মানে আপনি যদি লেখার বাইরে দিয়ে আপনার স্ট্রোকটা অ্যাড করতে চান তাহলে আউটসাইড দিবেন, আর যদি মনে করেন টেক্সটের ভিতরে ইয়া, মানে ভিতরের দিকে ইয়া করতে চান তাহলে আপনার ইনসাইডে ক্লিক করবেন। তো ইনসাইডে দিলে একটু টেক্সটটা ছোট হয়ে যায়, তো আমি সবসময় আউটসাইড দিয়ে রাখবো। দিয়ে আপনারা যদি এখন আপনার সাইজটা বাড়ান, এই যে কিভাবে লেখাটা হলো। এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম।
তো আমাদের একটা টেক্সট হলো কিভাবে, এখন আমাদের অন্য একটা টেক্সট হচ্ছে কিভাবে বিজনেস ইমেল। তো এখন আমরা কি করব, এই যে লেখাটা, এই লেখাটার লেয়ার হচ্ছে এটা, এই যে চোখের যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমরা তুলে দেই তাহলে কিন্তু এটা চলে যায়। তো আমরা আবার যদি এভাবে চোখের আইকন ফিরিয়ে আনি তাহলে কিন্তু লেখাটা দেখা যায়। তো আমরা যদি এই কিভাবে ডুপ্লিকেট করে, দেখেন আমি কি আমি কি করি, আপনারা শুধু এটা দেখেন, এই কিভাবে লেখাটাকে আমরা ডুপ্লিকেট করলাম, মানে কপি করি। কপি করে আমাদের যে বিজনেস ইমেল লেখাটা, এটা কপি করি, কপি করে এটার মধ্যে দিয়ে দেই, দিয়ে ওকে মারি। এখন যদি আমি এখন দেখেন আমাদের কিভাবে একটা আর বিজনেস ইমেল মানে দুইটা লেয়ার তৈরি হয়েছে, মানে আমরা এই যে লেখাটাকে দুইবার কপি করলাম, কপি করে উপরের দিকে নিয়ে রিনেম করে দিলাম বিজনেস ইমেল। এখন যদি আমি এখান থেকে এটা টান দিয়ে নিচে নিই, দেখছেন এটা ডাবল হয়ে গেছে। তো আমরা এই কিভাবে লেখাটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমাদের যে কিভাবে বিজনেস ইমেল লেখাটা, এটাকে কপি করে, এভাবে কপি করুন, কপি করে এটার উপরে পেস্ট করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজনেস ইমেল লেখাটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আবার এটাতে রাইট ক্লিক করি, তো আপনার কিভাবে বিজনেস ইমেল দুইটা লেখা তৈরি হলো। তো এইটার কালারটা আমরা অন্যরকম দিয়ে দেবো, এটার কালারটা দিয়ে দেবো আমরা হোয়াইট, এটা হোয়াইট, তাই এটার উপরে ডাবল ক্লিক করি, করার পরে এখান থেকে আমরা কালারটা দিব হোয়াইট, ওকেতে দিলাম। এই যে আমাদের বিজনেস ইমেল হলো। আর আমাদের পরবর্তীতে লেখা সেটা হচ্ছে আপনার তৈরি করবেন। তো এতটুকুকে আমরা কপি করি, এভাবে কপি করার পরে এখান থেকে এই যে বিজনেস ইমেল মানে এই লেখাটাকে আমরা ডুপ্লিকেট করব বা কপি করে দুইটা বানিয়ে ফেলবো। তো এটাকে কপি করতে গেলে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, করে এখানে আমাদের লেখাটাকে পেস্ট করে দিয়ে, এখন যদি আমরা এখান থেকে এটা টান দেই তাইলে আমাদের আর একটা হয়ে গেল। তো আমরা কি করব, এই যে লেখাটাকে যেটাকে কপি করেছিলাম এখান থেকে এভাবে, সেটাকে আবার এটার উপরে পেস্ট করে দিব। এখান থেকে আবার এই রাইট চিহ্নতে ক্লিক করলাম, তৈরি করবেন। তো আমাদের লেখা হলো টোটাল তিনটা, মানে এটার মধ্যে আমরা তিনটা তৈরি করলাম। তো এটার কালারটা ছিল একটু লাল, তো আমরা এটাকে ডাবল ক্লিক করি, এই লেখাটা তৈরি করবেন, লেখার উপরে ডাবল ক্লিক করি, করে এখান থেকে এটার লেখাটাকে আমরা লাল দিয়ে দিই, তৈরি করবেন। এখান থেকে রাইট ক্লিক করলেন, এই যে তৈরি করবেন হলো।